দেওয়ার পরে আমি আল্লাহ দ্বিতীয় নম্বর জায়গাটার সংবাদ দিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত যখন হয়ে গেল, আমার উপাসনা হয়ে গেল, তারপরে দ্বিতীয় জায়গাটা হলো তোমাদের মা এবং বাবা। তোমরা তোমার মা বাবার সঙ্গে হুসনে সলুক করো, ভালো ব্যবহার করো। কার সঙ্গে? মা এবং বাবার সঙ্গে। দেখেন, ছোট বাচ্চারাও এই মাজমুনটাকে পছন্দ করেন। আমি আজকে কয়েকটা পয়েন্ট আপনাদের তুলে দেব যে বর্তমানে সব থেকে বেশি যেটা এখন আমরা এই চলতি জীবনে, এই বর্তমান ডিজিটাল জামানায় করে থাকি, সেটা হলো ছেলে যখন বড় হয়ে গেল, শাশুড় শ্বশুর পেল, টাকা ইনকাম করতে শিখে গেল, তখন সেই জন্মদাতা মা এবং বাবাকে তারা ভুলে গিয়ে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। হে বন্ধু, আমি আপনাদের বুঝাচ্ছি এই মা কি জিনিস, তার জন্য আল্লাহর কোরআন থেকে দুটো আমি শুধু খালি আয়াত শোনাবো ছোট করে, আর একটা উদাহরণ দিয়েছি। আপনারা যদি মেনে নিতে পারেন তাহলে আমি জানবো যে সত্যিতেই আপনারা ওই সমস্ত ছেলেরা নিজের মা বাবাকে ভালোবাসেন না। আচ্ছা বলেন, এই যে বড় একটা পোস্টার আপনারা পিছনে লাগিয়েছেন, এই রকমের একটা বড় পোস্টারে শুধু একটা অক্ষর লেখেন কি? ময়াকার মা, কিংবা MAA মা। এই শব্দটা লিখে আপনি সুন্দর করে এক জায়গায় টেঙ্গে দেন, আর ওই মা শব্দটাকে কেউ যদি আপনার সামনে জুতোটো খুলে বা এই রকমের কোনো খারাপ কিছু দিয়ে ওই শব্দটাকে শুধু আঘাত করে, বলেন আপনারা সহ্য করতে পারবেন? পারবেন? কোনো দিন পারবেন না। জানেন যে এই শব্দটার মূল্য কত? এই শব্দটা কত দামি আল্লাহর কাছে। এই শব্দটাকে যদি কেউ অপমান করে তাহলে কিন্তু আমরা কেউ সহ্য করতে পারবো না। এই শব্দের ভিতরে কি ধোঁকা আছে, এই একটা শব্দের ভিতরে কি মধুর হাঁড়ি আছে। আমি একটা উদাহরণ দিচ্ছি ছোট করে, যেহেতু আপনারা এসে বসেছেন, তবে বড় গ্রাম হিসাবে আপনারা যে এত কম শ্রোতা হবেন এটা আমার ধারণা ছিল না। যারা দোকানে আছেন, বাজারে আছেন, আমি দাওয়াত দিচ্ছি, যদি আওয়াজ শুনতে পান তো একটু ছুটে আসেন। আশা করি জীবনে আপনার একটা মূল্যবান কিছু নিয়ে যেতে পারবেন। ভাই, বাইরে ঘোরাফেরা না করে একটু ভিতরে আসেন। আমি উদাহরণ দিচ্ছি এই শব্দের ভিতরে কি ঢোকা আছে। লম্বা ইতিহাস আমি ছোট করে বলছি। আল্লাহর কোরআন সূরা কাসাস, খুব লম্বা নয়, ছোট্ট করে জানাচ্ছি। একজন বাদশাহ, যেই বাদশাহ খবর পেল যে আমার রাজত্বকে ছিনে নেবে এমন ছেলে জন্ম নিচ্ছে, ওই ছেলে জন্ম নেবে বটে, কিন্তু আমি বাদশাহ সেই ছেলেগুলোকে একটাও বাঁচিয়ে রাখবো না। বাদশার নাম কি একটু বলেন? জানেন না? ফেরাউন। এবার আর একটা শব্দ শোনায়, ফেরাউন কাকে বলে? সেই জামানায় যতগুলো রাজা আসতো বা যারা নেতৃত্ব দিত তাদেরকেই ফেরাউন বলা হতো, কিন্তু অরিজিনাল যে মিস্টার ফেরাউন, ওনার নাম হলো ওয়ালিদ বিন মুসাইব। সেই ওয়ালিদ বিন মুসাইব, সে হলো অরিজিনাল ফেরাউন। তো ভাই মাইকম্যান, গলাটা যে টানছে, মাইক কই দিয়েছেন? কাল বক্সগুলো যে দিয়েছেন, এত বড় একটা জালসা, মাইকের আওয়াজ কত মধুর। দেখেন, একটাও মাইক নেই, এই বক্সটা দিয়েই টানতে শুরু করে দিল। তো যাক, মাইক বাইরে থাকলে একটু ঘুরিয়ে দেন ভাই। আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাদের, সেই ফেরাউন এলান করে দিল। এলান কি? যত ছেলে জন্ম নেবে সমস্ত ছেলেদের জবাই করো, আর যত মেয়ে জন্ম নেবে ছেড়ে দাও। ওই যুগে, ওই সময়ে একজন মা এক ছেলে জন্ম দিলেন,
যেই ছেলেটা যেমন তেমন নয়, আল্লাহর কোরআনে যত বেশি নাম আছে ওই ছেলেটার নাম আছে, সাধারণ ছেলে নন, তিনি হলেন একজন নবী। নাম বলেন কি? হযরতে মূসা আলাইহিস সালাম। আল্লাহর কোরআনে সব থেকে বেশি ওনার নাম আছে। এবার জন্ম নিলেন, মা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এমন সময় সন্তান জন্ম নিল, এখন যদি খবর হয়ে যায় আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে, আমার ছেলেকে জীবনে যেন মেরে ফেলবে। আল্লাহ পাক বলেন, হে বান্দি, আমি আল্লাহ তোমাকে বলছি এই কথার উপরে তুমি দয়া করে একবার এই রকমের কথাটা তুমি নজর রাখবে। অর্থাৎ আল্লাহ পাক বলেন, বান্দির যদি তোমার ছেলেকে নিয়ে ভয় হয়ে যায়, ছেলে নিয়ে যদি চিন্তায় পড়ে যাও, সেই ছেলেটাকে তুমি আর ঘরে রাখবে না, তাড়াতাড়ি করে গিয়ে ওই ছেলেটাকে তুমি নদীর পানিতে বাক্সে ভরে ভাসিয়ে দেবে। মার বড় কষ্ট হয়ে গো, কোনো একটা ছেলেকে এই রকমের কোনো জায়গায় ফেলে দিতে। ভাই পারবে? বলুন তো পারবে? বর্তমানে অনেক মা জন্ম নিয়েছে, যে মায়েরা নিজের সন্তানকে ড্রেনও ফেলে দিচ্ছে। বলুন আছে না নাই? আপনাদের চোখের সামনে হয়তো দেখতে পাবেন। আজকে আমরা ট্রেনে আসছি, নাদবি সাহেব আর আমি, একটা মেয়ে বলছে সবে মাত্র আমার 1 মাস হলো বিয়ে হওয়া, তো একটা বাচ্চা নিয়ে আছে, বাচ্চাটা যখন কাঁদছে তো এতটুকুন একটু যেভাবে বাচ্চাদের খাবার দিয়ে বাঁট বলি আমরা, ওই বাঁটটা মুখে ঢুকিয়ে দিচ্ছে। তো আমরা কিন্তু জানতাম না, গল্পতে বের করলো, বলছেন মাওলানা এই বাচ্চাটার মা মারা গেছে, বাচ্চাটা যখন জন্ম নেয় তার মা মারা যায়, তারপরে এর বাবা আমাকে বিয়ে করে, কিন্তু এই বাচ্চাটাকে আমি ওর নানির কাছে থাকতে দেইনি, আমি মানুষ করছি, আমি মা। আল্লাহু আকবার। আমি আরো বললাম, বোন এই বাচ্চাটাকে যদি কষ্ট করে মানুষ করে দিতে পারো, পৃথিবীর যত আপদ বিপদ যা যাবতীয় তোমার প্রয়োজন হবে, এই বাচ্চাটা কিন্তু তোমার সামনে দাঁড়াবে, এর থেকে বেশি তোমাকে কেউ আদর দেবে না। আরো শুনলেন লোকে, ভালো লাগলো শুনে। বলছে 10 দিন আমার নতুন বিয়ে হয়েছে, 1 মাস, আমার বাবার বাড়ি নিয়ে গিয়ে আমি বাচ্চাটাকে রাখলাম, আমার কাছে রাখলাম, তো বাচ্চাটা ডাক দিচ্ছে, তো মনে হচ্ছে নিজের সন্তান। আল্লাহু আকবার, মনটা জুড়ে গেল। তো আমি শোনাচ্ছি আপনাদের এই মা শব্দটা বোঝাবার জন্য। কি হলো? ছেলেকে ভাসিয়ে দিয়ে মা কি আর থাকতে পারে? বেটিকে বলে, বেটি আমার ছেলে কোথায় যাচ্ছে তুই কিনারায় কিনারায় দেখতে দেখতে যা। হে যুবক, হে আমার ভাই, মা কি জিনিস এই শব্দটা বুঝাবার জন্য আল্লাহর কোরআনের কিছু কথা বলি। এবার যেখানেই বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, একটা কথা আছে, যার ভয় নদীতে ছেলেকে ভাসিয়ে দিল, ওই ছেলে গিয়ে আবার সেই মিস্টার ফেরাউনের ঘরে হাজির। অনেক কিছু লম্বা কথা। সেই ছেলে নিয়ে গেছে, তিনার বিবি বলছে এইটা আমাদের ছেলে, একে কোনো রকমের কিছু করা যাবে না, এটাকে আমাদের ছেলে বলে আমরা মেনে নেব। বাড়ি নিয়ে গেল, অনেক কিছু লম্বা কথা। এবার কচি বাচ্চা তো, ছোট ছেলে, ক্ষুধা